আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর 17তম পর্বে আজকে আমরা দেখব 173 থেকে 174 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। একক কাজ, তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিচের সমস্যাগুলো সমাধান করো। প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। ছক 7.4 সমস্যাগুলো চিত্ররূপ। দেখো, ক নাম্বার চিত্রে এখানে দেখতে পাচ্ছ একটা বৃত্ত আছে, তারপর এখানে একটা ত্রিভুজ আছে। ত্রিভুজের এবি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, তারপর এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার এটার দৈর্ঘ্য, এবং এক্সের মান আমাদের বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ ও এর দৈর্ঘ্যটা বের করতে হবে। খ নাম্বার চিত্রে দেখো একটা বৃত্ত, একটা কোণ দেওয়া আছে। এক্ষেত্রে কি বলা আছে, এখানে দেখো এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এখানে 40 ডিগ্রি দেওয়া আছে পি কোণ, আমাদের বের করতে হবে এই যে এক্স প্লাস 10 সেন্টিমিটার, তারপর 2x প্লাস 5 সেন্টিমিটার, এই এক্সের মানটা বের করতে হবে। আর দুইটা কোণ বের করতে হবে, ওয়াই কোণ এবং জেড কোণ। গ নাম্বারে দেখো, গ নাম্বারে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের বাইরে একটা ত্রিভুজ আছে, এটা একটা হচ্ছে কি অন্তর্বৃত্ত। এক্ষেত্রে আমাদের বিসি দৈর্ঘ্য বের করতে হবে, এই মানটা আমাদের বের করতে হবে। তো আসো আমরা হচ্ছে এখন এই তিনটা কাজের সমাধান আগে দেখে নিই। ক নম্বরে যেটা ছিল, এই হচ্ছে আমাদের ক নম্বরের চিত্রটা। এখানে একটা ত্রিভুজ দেওয়া ছিল আর একটা বৃত্ত দেওয়া ছিল। বৃত্তটিতে আমরা কি বলতে পারি যে ও এ সমান হচ্ছে ওসি সমান এক্স সমান ব্যাসার্ধ। এই যে ও এ এবং ওসি এটার দূরত্ব কিন্তু সমান, ঠিক আছে, কারণ এটা ব্যাসার্ধ। বৃত্তের সকল ব্যাসার্ধ তো সমানই হয়। আর ওবি সমান কি বলা যায়, ওবি সমান বলা যায় হচ্ছে এই যে ওসি প্লাস বিসি, অর্থাৎ ওসি প্লাস সিবি বা বিসি যাই বলো না কেন, এই ওসির মান হচ্ছে কত এক্স, আর এই সিবির মান বা বিসির মান হচ্ছে কত 6, তাহলে এক্স প্লাস 6 সেন্টিমিটার হচ্ছে এই পুরাটার মান, ওবির মান। তাহলে ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজটাতে আমরা কি লিখতে পারি, এটা সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছ। এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ ও এ বি সমান 90 ডিগ্রি। এখন ত্রিভুজ ও এ বি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই, আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য কি, অধিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ হচ্ছে এখানে ওবি, ওবি স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার মানে ও এ স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। মান বসিয়ে দিই, ওবির মান আমরা পেয়েছি কত এক্স প্লাস সিক্স হোল স্কয়ার। ও এর মান হচ্ছে এক্স আর এবির মান হচ্ছে 12, তো মানগুলো বসিয়ে দিলাম। এখন এক্স প্লাস 6 হোল স্কয়ার, এখানে আবার সূত্র যাবে হচ্ছে এই সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার সমান কি জানি আমরা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 6 তার মানে 12x প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার তার মানে 36 সমান ডান পাশে এখানে ছিল কত এক্স স্কয়ার প্লাস 12 কি স্কয়ার করলে হয় 144, বা 12x এই এক্স স্কয়ার কাটা যায়, সমান থাকে কত 144, এই প্লাস 36 ডান পাশে গিয়ে হলো মাইনাস 36, বা এক্স সমান, দেখো এখানে একলে বেশি করে দেখাই তোমাদের যারা বুঝছো না, বা 12x সমান কী লেখা যায়, 144 থেকে 36 বিয়োগ করলে থাকে 108, বা এক্স সমান লেখা যায় 108 ডিভাইড বাই 12 গুণ আকারে ছিল, ডান পাশে গিয়ে ভাগ হয়ে গিয়েছে। 108কে 12 দ্বারা ভাগ করলে থাকে 9, তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি 9 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। আসো খ নাম্বার প্রশ্নে যাই। দেখো খ নাম্বার প্রশ্নে একটা বৃত্ত দেওয়া আছে, এখানে বহিস্থ পি একটা বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শক হচ্ছে পিএ এবং পিবি। একটা স্পর্শক হচ্ছে এটা যার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে বা দূরত্বটা দেওয়া আছে, আর এটা হচ্ছে পিবি, ঠিক আছে, এই যে মানটা এখানে দেওয়া আছে। সুতরাং পিবি সমান লেখা যায় কি, পি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান, ঠিক আছে। পিবি সমান লেখা যায় হচ্ছে পিএ, সরি এখানে পিবি সমান পিএ হবে। তাহলে আসো আমরা দেখি, পিবির মান বসিয়ে দিই। পিবির মান হচ্ছে কত 2x প্লাস 5 বসালাম, আর পি এর মান হচ্ছে এটা এক্স প্লাস 10, বা 2x এ প্লাস এক্স ডান পাশে ছিল, বাম পাশে আসলে কী হবে মাইনাস এক্স সমান 10, এ বাম পাশে ছিল প্লাস 5 ডান পাশে গেলে হবে মাইনাস 5, বা 2x থেকে এক্স বিয়োগ করলে থাকে এক্স আর 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5, তাহলে এক্সের মান কত পাচ্ছি 5 সেন্টিমিটার, ঠিক আছে। তা আমাদের তো এখন শুধু এক্সের মান বের করতে বলা হয়নি, এক্সের মান তো বের করলাম, আমাদের এখন ওয়াই এর মান এবং জেড এর মান এই দুটো কোণের মানও বের করতে হবে। তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান জেড,
এবং বৃত্তস্থ কোণ এসিবি সমান ওয়াই। এখানে দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক জানি, ঠিক আছে? সেই সম্পর্কটা আমরা এখন লিখব। দেখো, সুতরাং কোণ এওবি সমান লেখা যায় 2 কোণ এসিবি। কেন? কারণ আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যে কেন্দ্রস্থ কোণ আছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, তার মানে কোণ এওবি সমান লেখা যায় 2 কোণ এসিবি, ঠিক আছে? এখন মান বসিয়ে দিই। কোণ এওবির মান হচ্ছে জেড আর কোণ এসিবির মান হচ্ছে ওয়াই, তাহলে জেড সমান কী লেখা যায় 2y। এখন চতুর্ভুজ ও এ পি বি, এই যে চতুর্ভুজটা আছে, কোন চতুর্ভুজটা? ও এ পি বি, এই যে এটা ও এ পি বি, এই চতুর্ভুজের ক্ষেত্রে, ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি যে কোণ পি এ ও যোগ কোণ এ ও বি যোগ কোণ ও বিপি যোগ কোণ এপিবি সমান 360 ডিগ্রি। কারণ আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। এখন দেখো এখানে দুটো কোণের মান দেওয়া আছে। কোণ পি এ ও হচ্ছে 90 ডিগ্রি এবং কোণ ও বিপি 90 ডিগ্রি বসানো যায়। এই যে এই দুটা কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এটার মানও বসিয়ে দিই 40 ডিগ্রি। তাহলে আমাদের জেডের মান বের করা খুব সহজ, কারণ এখানে ও এ হচ্ছে এপির উপর লম্ব আর ওবি হচ্ছে পিবির উপর লম্ব, এই জন্য এই দুটার মান 90 ডিগ্রি বসাতে পেরেছি আমরা। বা জেড সমান 3টা যোগ করি, 90 আর 90 যোগ করলে 180, তার সাথে 40 যোগ করলে 220। জেড প্লাস 220 ডিগ্রি সমান 360 ডিগ্রি, বা জেড সমান 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি, বা জেড সমান 140 ডিগ্রি। তাহলে জেডের বদলে কী লেখা যায়? আবার 2y লেখা যায়। তো 2y সমান কত? 140 ডিগ্রি, বা y সমান হচ্ছে 140 ডিগ্রি বাই 2, তার মানে y সমান 70। জেডের মান পেলাম 140, ওয়াইয়ের মান পেলাম 70। অতএব আমাদের অ্যান্সারটা লিখে ফেলি, এক্স সমান 5 সেন্টিমিটার, ওয়াই সমান 70 ডিগ্রি এবং জেড সমান 140 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, গ নাম্বারটা করি। গ নাম্বার, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের ভিতরে একটা অন্তর্বৃত্ত আছে। এখানে ত্রিভুজের এবি বাহু এবং এসি বাহুর মান দেওয়া আছে আলাদা করে। এ দেখো, প্রথমে আছে কি এ আর এর মান, আর বি এর মান, এখানে আছে এ কিউর মান আর কিউ সি এর মান, আর এখানে আমাদের এই বিসির মানটা বের করতে হবে। বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক এ আর ও এ কিউ, সুতরাং এ আর সমান হচ্ছে এ কিউ। আমরা বলতে পারি যে দুটো স্পর্শক না, এটা সমান, এটা বলা যায়, ঠিক আছে? তাহলে এই দুটো মান লিখি। এ কিউর মান, এ আর এর মান হচ্ছে কত? 3x + 2, আর এ কিউর মান হচ্ছে x + 11। এই মানটা বসিয়ে দিলাম, 3x + 2 সমান x + 11, বা 3x, এই প্লাস এক্স বাম পাশে আসলে হবে কি -x সমান 11, +2 ডান পাশে গেলে হবে -2। তাহলে 3x থেকে x গেলে থাকে 2x, 11 থেকে 2 বিয়োগ করলে থাকে 9, বা x সমান হচ্ছে 9/2, তার মানে 4.5 সেন্টিমিটার। আবার বহিস্থ বি বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক বিপি এবং বিআর হলে, এই যে এখান থেকে বি বিন্দু থেকে কত? বিপি আর হচ্ছে বিআর, ঠিক আছে? এখানে বিআর এর মান দেওয়া আছে কিন্তু বিপির মান তো দেওয়া নেই। তাহলে আমরা কী লিখতে পারি? যে বিপি সমান হচ্ছে বিআর, তার মানে বিপি সমান x + 6। এখন দেখো এক্স এর মান তো আমরা জানি, এক্স এর মান কত? 4.5, তাহলে 4.5 + 6, তার মানে 10.5 সেন্টিমিটার। আমরা কিন্তু এখন এই বিপি, এই অর্ধেক অংশের মানটা পেয়ে গিয়েছি। এখন এই অর্ধেক আমাদের পাওয়া বাকি। তাহলে দেখো, এখন হচ্ছে বহিস্থ সি বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক সিপি এবং সিকিউ হলে সিপি সমান সিকিউ লেখা যায়। এই যে এটা বোঝানো হচ্ছে এই পাশেরটা। এই সিপি হচ্ছে একটা স্পর্শক, এই সিকিউ হচ্ছে আরেকটা স্পর্শক। তাহলে আমরা কী লিখতে পারি? সিপি সমান হচ্ছে সিকিউ, তার মানে সিপি সমান লেখা যায় 5x + 1, এটা +1। তাহলে সিপি সমান লিখছি 5x + 1, বা 5 × x এর মান বসিয়ে দিলাম 4.5 + 1, এখানে থাকে 22.5 + 1, তার মানে 23.5। সিপির মান পাচ্ছি আমরা 23.5। এখন দেখো বিসি সমান কী লেখা যায়? বিসি মানে হচ্ছে পুরাটা, এই পুরাটা সমান লেখা যায় হচ্ছে বিপি যোগ হচ্ছে লেখা যায় সিপি, ঠিক আছে? বা পিসি, যাই বলো না কেন। তাহলে বিপির মান আমরা পেয়েছি 10.5 আর বিসির মান আমরা পেয়েছি, সিপির মান পেয়েছি 23.5। দুটা যোগ করব, যোগ করলে পাচ্ছি আমরা 34 সেন্টিমিটার। অতএব নির্ণয় বিসির মান হচ্ছে 34 সেন্টিমিটার। এটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছিল। তো আমরা কিন্তু ক, খ, গ 3টা একক কাজে সমাধান করে ফেললাম। এরপর দেখো কী রয়েছে, একাধিক বৃত্ত ও কাঠির খেলা। পাশের ছবিটি অতি পরিচিত একটি লোগো। তোমরা কি বলতে পারবে লোগোটি দ্বারা আমরা কি বুঝতে পারি? পেন্সিল কম্পাস ব্যবহার করে একাধিক বৃত্তকে এভাবে শৃঙ্খলিত করা যাবে কি? সহপাঠীর সঙ্গে আলোচনা করে খাতায় এটা আঁকার চেষ্টা করো, ঠিক আছে? তো এখানে দেখো, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে একটা ছক আছে, ছক 7.5, 175 পৃষ্ঠার এই ছকটা কীভাবে পূরণ করতে হবে, তারপরে এই ছকের যে চিত্রগুলো আছে ওগুলো সঠিক নাকি ভুল, তার পক্ষে তোমার যুক্তি উপস্থাপন করতে হবে। এই কাজটা নিয়ে আমরা পরে ক্লাসে ডিটেলস আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি 173 পৃষ্ঠা এবং 174 পৃষ্ঠার একক কাজের সমাধান।
আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।